আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, 2024 সালের নতুন নিয়মে সৌদি আরবের সাব ব্যাংকে আপনি অ্যাকাউন্ট কীভাবে রেজিস্ট্রেশন করবেন, আমি এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি। তো আপনি যদি সাব ব্যাংকে অ্যাকাউন্ট করেন, অনেক কিছু সুযোগ সুবিধা পাবেন, যেমন টাকা লেনদেন করার ক্ষেত্রে টাকা জমা করা এবং টাকা উইথড্র করা। এর সাথে আপনি ইন্টারন্যাশনাল টাকা ট্রান্সফার করতে পারবেন ভালো রেটে। তো দেরি না করে আপনারা অনলাইনের মাধ্যমে কোনো ঝামেলা মুক্ত আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো কিভাবে করবেন আমি এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। এবং এর সাথে সাথে আপনারা ভিসা কার্ডটা আপনার ব্রাঞ্চ যদি নিকটতম হয় তাহলে আপনি ব্রাঞ্চে তুলতে পারবেন, অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার লোকেশনের কাছে ভিসা কার্ডটা আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, সর্বপ্রথম আপনি গুগল প্লে স্টোর থেকে সাব ব্যাংকের অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আমি পূর্বে ইনস্টল করে রেখেছি। তো কিভাবে আপনি অনলাইনে অ্যাকাউন্ট করবেন আমি ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি। তো সর্বপ্রথম সাব ব্যাংকের অ্যাপসটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন রেজিস্টার লেখা আছে। তো আপনি যেহেতু নতুন অ্যাকাউন্ট করবেন তাহলে ওপেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কতগুলা এখানে শর্তাবলী আছে, সবগুলো আমি টিক মার্ক দিয়ে নিচে এসে আপনার ইকামা নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আমারটা আমি বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বসানোর পরে আপনার মোবাইল নাম্বার, যেটা আপনার অ্যাপসার রেজিস্টারকৃত, ওই রেজিস্টারকৃত মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো বসানোর পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এই নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার রেজিস্টারকৃত মোবাইল নাম্বারের 4 ডিজিটের একটা ওটিপি কোড যাবে ব্যাংকের তরফ থেকে। দেখতে পাচ্ছেন আমারটা চলে আসছে। তো আমি বসিয়ে দিলাম ওটিপি কোডটা। তো ওটিপি কোডটা বসানোর পরে তো নিচে এসে এখানে ভেরিফাইতে ক্লিক করে দিবেন। এখন সোজাসুজি আপনাকে নাফাত অপশনে নিয়ে যাবে। এখানে এইটি আমার, তো আমি নাফাত ওপেন করে অ্যাকসেপ্টে ক্লিক করলাম। এরপরে প্রসিড, এরপরে যে নাম্বারটা এইটি আছে আমি এটি সিলেক্ট করে পাসকোডটা দিয়ে আমি ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার ছবিটা নিয়েছে, নেওয়ার পরে সাকসেস হয়েছে নাফাত থেকে। তো ব্যাকে আপনি সাব ব্যাংকের অ্যাপসে চলে যাবেন। তো এখানে আপনার সর্বপ্রথম পার্সোনাল ইনফরমেশনগুলো আপনাকে এখানে পূরণ করতে হবে। তো আমি আমারগুলো আমি একটা একটা করে পূরণ করে নিচ্ছি, আপনিও পূরণ করে নেবেন। তো সর্বপ্রথম এখানে আপনি দেশটা সিলেক্ট করে দেবেন। এরপর হচ্ছে কান্ট্রি অফ বার্থ, আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন এগুলা দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে মূল কথা হচ্ছে যেগুলা লাল কালি দিয়ে স্টার দেওয়া আছে আপনাকে ওগুলা মাস্ট বি, এগুলা পূরণ করতে হবে। যেগুলা অপশন এগুলো আপনাকে আপনি ছেড়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একজন সহযোগীর অ্যাকাউন্ট লাগে। তো আমি দিয়ে দিচ্ছি আমার এক রুমমেটের নাম এবং মোবাইল নাম্বার। তো দিয়ে দেওয়ার পর নিচে চলে আসবেন। মোবাইল নাম্বার, রিলেশনশিপ এগুলো আপনাকে দিতে হবে। অ্যাডিশনাল কন্ট্যাক্ট, মোবাইল নাম্বার দেওয়ার পরে রিলেশনশিপ, তো রিলেশনশিপে আপনি যে কোনো একটা দিতে পারেন, ফ্রেন্ড, ব্রাদার বা অন্য কিছু। দিয়ে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর একটু চেক করে নেবেন কোনো দিক দিয়ে কোনো গ্যাপ আছে কিনা। যদি গ্যাপ থাকে তাহলে পুনরায় এটা আপনাকে সংশোধন করার জন্য সুযোগ দিবে। তো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আমার অটোমেটিক এগুলা পূর্বে ফিল আপ হয়ে গেছে। জাস্ট এখানে আমি অ্যাডিশনাল কন্ট্যাক্ট এবং এগুলা পূরণ করে নিচে চেক করে নিচে চলে আসতেছি। তো আপনি ব্যাংক থেকে আপনি নোটিফিকেশন এসএমএস বা মোবাইল কল আপনি এসএমএসটা সিলেক্ট করে দেবেন। তো এগুলো চেক করার পরে নিচে চলে এসে নেক্সটে ক্লিক করে দিলাম। তো যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে এটা সংশোধন করতে হবে। দেখতে পাচ্ছেন আমার কান্ট্রিটা কিন্তু ওকে হয় নাই। তো আমি পুনরায় এটা আমি খুঁজে এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সবগুলা চেকিং পুনরায় আবার করতেছি। পার্সোনাল ইনফরমেশন
অ্যাডিশনাল কন্ট্যাক্ট এগুলা। এভাবে আপনিও চেক করে নেবেন। তো চেক করে স্ক্রল ডাউন করে একদম নিচে এসে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এটা হচ্ছে আপনার ন্যাশনাল অ্যাড্রেস, এটা অটোমেটিক চলে আসবে। তো আপনাকে এখানে হোম কান্ট্রি কিছু আপনাকে ইনফরমেশন এখানে অ্যাড করতে হবে। তো এগুলো আপনি অ্যাড করে দিবেন। কান্ট্রি, স্টেট, ইউনিট নাম্বার, পোস্টাল কোড, আপনার দেশের, এগুলো আপনি এখানে বসিয়ে দিবেন। পোস্টাল কোড, ইউনিট নাম্বার এগুলো আপনি সঠিকভাবে না দিলেও যে কোনো 4 সংখ্যার বা 5 সংখ্যার এরকম বসিয়ে দিবেন, কারণ এগুলো এত প্রয়োজন নেই, কিন্তু মূল যে বিষয়গুলো এগুলো আপনাকে সঠিকভাবে দিতে হবে। দেখতে পাচ্ছেন পিও বক্স, এগুলো যদি আপনার জানা না থাকে আপনি যে কোনো 4 বা 6 ডিজিটের সংখ্যা এখানে বসিয়ে দিবেন। বসানোর পরে একটু চেক করে নেবেন কোন দিক দিয়ে কোনো ভুল ত্রুটি আছে কিনা। তো দিয়ে দেওয়ার পর নিচে এসে এখানে নেক্সটে পুনরায় ক্লিক করে দিবেন। এটা হচ্ছে এমপ্লয়মেন্ট ডিটেলস। তো এখানে আপনার কিছু পেশা, আপনি কি কাজে আছেন বা কি কাজ করতেছেন এগুলো আপনি একটু বসিয়ে দিবেন। এরপর আদার্সে আপনি যে কোনো একটা কাজ সিলেক্ট করে দেবেন। এরপর হচ্ছে পার্মানেন্টলি স্যালারি আর এক্সট্রা ইনকাম। এরপর হচ্ছে আপনার ব্রাঞ্চের নাম দেখতে পাচ্ছেন, এগুলো আপনি বসিয়ে দেবেন। এরপর হচ্ছে ডিপোজিট উইথড্র, আপনি কত টাকা মাসে উইথড্র করবেন, কত টাকা জমা রাখবেন, এগুলো আপনি আপনার একটা অ্যামাউন্ট 5000 বা 10,000 এরকম বসিয়ে দিবেন। বসানোর পরে নিচে ডেবিট কার্ড ডেলিভারি, আপনি কি মাদার কার্ড এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন। তো আপনি এটা এখানে ফিজিক্যালটা, ডেবিট কার্ড ফিজিক্যালটা এখানে অপশনটা সিলেক্ট করে দেবেন, যেহেতু আমরা ফিজিক্যাল কার্ড ব্যবহার করব। তো ব্রাঞ্চটা কোন জায়গায়, ব্রাঞ্চের নামটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমার নিয়ারেস্ট জুবাইল ব্রাঞ্চ, আমি এটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি পুনরায় একটু চেক করে নেবেন কোনো ভুল হয়েছে কিনা। যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সংশোধন করে নেবেন। তো নিচে এসে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এই অপশনে ক্লিক করে দেবেন। তো এভিটিসি সিআরসি এটা এখানে নো থাকবে, এটা নো দিয়ে আপনি সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন ডেবিট কার্ডের ছবিটা চলে আসছে। ইউর ভার্চুয়াল ডেবিট কার্ড হ্যাজ বিন ইস্যুড সাকসেসফুলি, এবং ফিজিক্যাল কার্ডটাও আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ন্যাশনাল অ্যাড্রেসে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে আপনি আপনার সাব ব্যাংকে অনলাইনের মাধ্যমে আপনি চাইলে অ্যাকাউন্ট করে আপনি ব্যবহার করতে পারেন। তো আমি অ্যাকাউন্ট করে নিয়েছি, আপনাদেরকে আমি মেসেজটা যদি দেখাই, সাকসেসফুল মেসেজ দেখতে পাচ্ছেন সাব ব্যাংক থেকে আমার মেসেজটা চলে আসছে। আইব্যান নাম্বার, ন্যাশনাল নাম্বার ইত্যাদি দেখতে পাচ্ছেন এখানে, এটা হয়ে গেছে। তো এইভাবে আপনারা অ্যাকাউন্ট করে নিতে পারেন। ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।